নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এই সিরিজের আরো একটি ট্রান্সলেশনের ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা ডেসক্রিপটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যেমন সামনে যে পরীক্ষাগুলো আছে ক্লার্কশিপ মেন্স বা কেপিএসআই মেন্স, ডব্লিউপিএসআই মেন্স, যে পরীক্ষাগুলোতে এরকম বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বা ইংলিশ নিউজ পেপার রিপোর্ট বা প্রেসি রাইটিং এই সংক্রান্ত টপিকগুলো আছে, তারা এই সমস্ত ভিডিও থেকে একটু সাহায্য পেতে পারো। তো যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে না থাকো, ট্রান্সলেশনের কিছু ভিডিও যেগুলো আপলোড হয়েছে বা ইংলিশ নিউজ পেপার রিপোর্টের যে ভিডিওগুলো আপলোড হয়েছে, যদি দেখে না থাকো, আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের যে টপিকটি আছে সেই প্যাসেজটি প্রথমে একবার পড়ে নেব, তারপরে একে একে এর ট্রান্সলেশনের দিকে আমরা এগিয়ে যাব। দেখো, 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা আহুত হইল। এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন। এই সময় জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ আইসিএস কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের লক্ষ্য করিয়া একটি খোলা চিঠি প্রকাশ করিলেন। ইহাতে ভারতীয়দিগকে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিতে উপদেশ দান করেন। ইহার উপর ভিত্তি করিয়া 1885 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর বোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আহুত হয়। বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স উহার সহিত মিলিত হইয়া যায়। তাহলে দেখো, এই যে প্যাসেজটা আমরা পড়লাম, তো এই প্যাসেজের তো পুরো অংশটাই কিরকম, দেখো এটা তো একটা পাস্ট টেন্সের ঘটনা, তাই তো? মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠার একটা প্রেক্ষাপট, সেই নিয়েই আলোচনাটা চলছে। তো ঘটনাটা পুরোটাই পাস্ট টেন্সে হবে নিশ্চয়ই। এই ব্যাপারগুলো প্যাসেজটা পড়ে তোমরা ঠিক করে নেবে যে কি টেন্সে আমাদের ট্রান্সলেশনটা হতে চলেছে বা কোন সময়ের ঘটনার কথা বলা হচ্ছে। টেন্সের ভুল হওয়াটা একদমই বাঞ্ছনীয় নয়, তাই প্যাসেজটা দরকার হলে একাধিকবার পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে যে কিভাবে কোন টেন্সে আমরা ট্রান্সলেশনটাকে এগিয়ে নিয়ে যাব। দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে, 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা আহুত হইল। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এরকম করবো যে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স আয়োজন করা হয়েছিল 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায়। ঠিক আছে, এই ধরনের একটা ইংলিশ আমরা করতে চলেছি। দেখো, এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো একটা অর্গানাইজেশন, এর আগে দা বসবে অবশ্যই। দা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ওয়াজ অর্গানাইজড। ঠিক আছে, বা অ্যারেঞ্জ, অর্গানাইজড করতে পারো, ফর্মড করতে পারো। অর্গানাইজড করলাম ইন 1883। ঠিক আছে, এবারে থ্রু দ্য এফোর্টস অফ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, তাহলে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ওয়াজ অর্গানাইজড ইন 1883 থ্রু দ্য এফোর্টস অফ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই থ্রু দ্য এফোর্টস এই জায়গাটার বদলে তোমরা এটাও করতে পারো, ওয়িং
to the efforts, ঠিক আছে, মানে থ্যাঙ্কস টু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এফোর্ট, এরকম একটা মানে বোঝাচ্ছে। মানে ওয়িং কথার অ্যাকচুয়াল মানে হচ্ছে ঋণ, ঠিক আছে, সেই ঋণ স্বীকার করা হয় বিভিন্ন এতে, সেই ঋণ স্বীকার এরকম একটা মানে বোঝাচ্ছে। এটা হলে আরেকটু ভালো মানেটা হবে, ওয়িং টু দ্য এফোর্টস অফ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, এরকম একটা মানে। নেক্সট দেখো, এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন। তাহলে দেখো, ইন দিস কনফারেন্স ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ, তাহলে দেখো রিপ্রেজেন্টেটিভসও হয় আর ডেলিগেটসও হয়, ঠিক আছে। ডেলিগেটস মানে আরেকটু মানে রেসপেক্টেবল ব্যাপারটা হলো আর কি। ডেলিগেটস ফ্রম এভরি পার্ট অফ ইন্ডিয়া, কি হলো, তারা সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাসেম্বলড অ্যান্ড, তাহলে ইন দিস কনফারেন্স ডেলিগেটস ফ্রম এভরি পার্ট অফ ইন্ডিয়া অ্যাসেম্বলড অ্যান্ড, এবার কি করেছে, জাতীয় সংগঠন গড়ে, জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার প্রস্তাব গ্রহণ করিলেন, ঠিক আছে। তো এইটা প্রস্তাব গ্রহণ করাটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, দেখো আমরা কিভাবে করছি। অ্যান্ড রিজলভড, ঠিক আছে। রিজলভড কথাটার মানে হচ্ছে, মানে ধরো কোনো একটা মিটিং হয়েছে কোনো কিছু করার জন্য, তো সেই মিটিং এর শেষে যে প্রস্তাবটা উঠে আসছে, ঠিক আছে, সেটা কি, যেমন মিটিং এর রেজলিউশন লেখা হয়, কোন একটা মিটিং হলো তার কি কি আউটকাম বেরিয়ে এলো, সেটাকে একটা ইংলিশে এই পুরো কথাটা বলা হলো যে প্রস্তাব গ্রহণ করিলেন, ঠিক আছে। মানে এই যে একটা কনফারেন্সে এসেছে, কনফারেন্সে আসার পরে একটা আলোচনা হয়েছে, সেখান থেকে রেজলিউশনটা আসছে, সে কারণে এই কথাটা লিখলাম, রিজলভড টু এস্টাবলিশ এ পার্মানেন্ট অর্গানাইজেশন, টু প্রমোট, কি প্রমোট করার জন্য, না জাতীয় আন্দোলন, তাহলে টু প্রমোট দ্য ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে। তাহলে কি লাইনটা দেখো পুরোটা একবার পড়ি। ইন দিস কনফারেন্স delegates from every part of India assembled and resolved to establish a permanent organization to promote the national movement. ওকে, নেক্সট দেখো, এই সময় জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ আইসিএস কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের লক্ষ্য করিয়া একটি খোলা চিঠি প্রকাশ করিলেন। তাহলে এই সময়, মানে যে সময় ওই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ব্যাপারগুলো আলোচনা চলছে, হুম, তাহলে দেখো ডিউরিং দিস পিরিয়ড, a retired English ICS officer issued an open letter directed towards, এই ডিরেক্টেড কথাটা তোমরা লিখতেও পারো, আবার না লিখলেও চলে, ঠিক আছে,
লেটার টুয়ার্ডস করলেও হয়, কিন্তু আরো স্পেসিফিক করার জন্য ডিরেক্টেড লিখলাম। ডিরেক্টেড টুয়ার্ডস দ্য গ্র্যাজুয়েটস অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, তাহলে দেখো, ডিউরিং দিস পিরিয়ড a retired English ICS officer issued an open letter directed towards the graduates of the Calcutta University. নেক্সট, ইহাতে ভারতীয় দিগকে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিতে উপদেশ দান করিলেন। In that letter, comma, he উপদেশ দান করিলেন অর্থাৎ he urged, advised করা যায়, ঠিক আছে, ওটাও করা যায়, কিন্তু যে উপদেশ দান করার একটা আকুতি সেই হিসেবে এই আর্জ লিখলাম, মানেটা আরো একটু পরিষ্কার করার জন্য। হি আর্জড দ্য ইন্ডিয়ান্স টু এস্টাবলিশ a permanent organization for their political, social and moral progress বা আপলিফটমেন্ট, যেটা খুশি করতে পারো, ঠিক আছে, বা ডেভেলপমেন্ট। ওকে, আরেকটা কি আছে দেখো, ইহার উপর ভিত্তি করিয়া 1885 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর বোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আহুত হয়। তাহলে ইহার উপর ভিত্তি করিয়া এটা লিখবো, অ্যাক্টিং অন দিস সাজেশন the first session of the Indian National Congress was, first session was, অধিবেশন আহুত হয়, এখানে কনভেন্ট করলাম, ঠিক আছে, the first session of the Indian National Congress was convened in Bombay on 27th December, 1885। বুঝেছো? নেক্সট লাইন আমরা চলে যাব, দেখো, বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই অধিবেশনের সভাপতিত্ব করেন। The session was presided over by the Bengali, আচ্ছা এটাকে আর ক্যাপিটাল করার দরকার নেই, বেঙ্গলি ব্যারিস্টার
দুটো আর হবে, ধরো এটা কেটে দিলাম। বেঙ্গলি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্যাসিভে করলাম এটা, ঠিক আছে। এটা এইভাবে করা যেত, দ্য বেঙ্গলি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রিসাইডেড ওভার দ্য সেশন, কিন্তু এটা প্যাসিভে করলাম আরো সুন্দর করার জন্য। কিছু কিছু সময় অ্যাক্টিভের থেকে প্যাসিভটা আরো বেশি শ্রুতি মধুর হয়। তো চেষ্টা করবে এগুলো কিছু কিছু চেঞ্জ করতে, না হলে তো একই রকমই হয়ে যায় সমস্তটা। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স উহার সহিত মিলিত হইয়া যায়। with the formation of the Indian National Congress, কমা হবে এখানে একটা, the Indian National Conference মিলিত হইয়া যায় মানে মার্জড with it very soon। ওকে, তারপরে দেখো আমরা পুরো ট্রান্সলেশনটা কমপ্লিট করলাম। ভবিষ্যতে আরো অনেক ট্রান্সলেশন এই চ্যানেলে আসবে, তোমরা রেগুলার ফলো করতে থাকো, আশা করি উপকৃত হবে। আর আমাদের ক্লার্কশিপ মেন্সের জন্য একটা ডেডিকেটেড প্র্যাকটিস ব্যাচ আমাদের চ্যানেলে চলছে। 1 নভেম্বর থেকে আমরা আরো একটি নতুন প্র্যাকটিস ব্যাচ শুরু করতে চলেছি। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই ডেসক্রিপশন থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, বা এই নম্বরে মেসেজ করবে। মেসেজ করলেই আমরা আমাদের যে প্র্যাকটিস ব্যাচের এনরোল হবার যে প্রসিডিওর, সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব। প্র্যাকটিস ব্যাচ সম্পর্কে একটু বলি। প্রত্যেকদিন বাংলা ইংলিশ অল্টারনেটিভ ভাবে প্র্যাকটিস সেট দেওয়া হবে। তোমরা সেই প্র্যাকটিস সেট থেকে প্রশ্ন নিয়ে খাতায় লিখবে, লিখে গ্রুপে সাবমিট করবে। সেই অ্যান্সার কপি, সেই প্র্যাকটিস সেট তোমাদেরকে ইভালুয়েট করে দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মার্কস প্রদান করা হবে। উইকেন্ডে ফুল মক টেস্টও নেওয়া হবে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটের জন্য মডেল অ্যান্সার সেট দেওয়া হবে, বাংলা ইংলিশ দুটো সাবজেক্টের ক্ষেত্রেই। যদি ইন্টারেস্টেড হও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করো, আমরা অ্যাড করে নেব। থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।